মোরাল অফ দ্য স্টোরি কি পুরো আয়াতের? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শেষে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আপনি যদি বলতেন মুত্তাকি কারা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। জি মুহতারাম, ধন্যবাদ আপনাকে চমৎকার একটি বিষয় সামনে নিয়ে আসার জন্য। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। বিশেষ করে শুরুতেই আল্লাহ পাক বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ পাক মুত্তাকিদের একটা পরিচয় দিয়েছেন। যেমন মুত্তাকি কারা? তারা হবে যারা নামাজ কায়েম করবে, যাকাত দান করবে এবং যা দিয়েছি সেখান থেকে খরচ করবে এবং অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। তাছাড়া দেখা গেছে সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সেখানে মুমিন বান্দাদের পরিচয় নিয়ে আলোচনা করেছেন। মুমিন মুত্তাকি এগুলো কিন্তু খুব কাছাকাছি। জি, বিশ্বনবীর একটি হাদিস বুখারীতে আছে, তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাতে আছে এবং মুসলিম শরীফে আমরা পেয়েছি আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এটা বলতে আল্লাহ রাসূল কি বুঝিয়েছেন? আলহামদুলিল্লাহ, রোজাকে আসলেই ঢাল বলা হয়, এটা আমরা বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আমরা অনেকে চিন্তা করলে এটা আমরা পেয়ে যাই। যদিও মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা দিয়েছেন যে আস-সাওমু জুন্নাতুন মানে হলো রোজা হলো ঢাল। দেখা যাচ্ছে একটা মানুষ যদি সারাটা দিন উপবাস থাকেন, না খেয়ে থাকেন, তার মধ্যে কোনো শক্তি থাকে না শরীরের মধ্যে, কেমন জানি একটু দুর্বল দুর্বল লাগে। মানুষের দ্বারা পাপ কাজগুলো অধিকাংশ সংগঠিত হয় শরীরের শক্তি সামর্থ্য থাকলে। কারো পেটে খাবার যখন পরিপূর্ণ থাকে বা শরীরের শক্তি সামর্থ্য থাকে, তখন দেখা যায় একজনকে মারতে যায়, আবার দেখা যায় একটা মেয়েকে ইপটিজিং করতে যায় বা রেপ করতে যায়, দর্শন করতে যায়, জিনা বিবেচনা করতে যায়। এই যে রোজার কারণে আমরা উপবাস থাকি, যার কারণে আমাদের শক্তি সামর্থ্য একটু কম থাকে, শরীরটা একটু দুর্বল হয়ে থাকে, যার কারণে একজন মানুষ গালি দিলেও তাকে মারতে মন চায় না, বা একটা মেয়েকে দেখলেও আমার তখন শরীর উপর জাগ্রত হয় না, বা আমি তাকে একটু ডিস্টার্ব করবো সেটা আমার মানে জাগ্রত হচ্ছে না, বা আমি আমার যৌন উত্তেজনা জাগ্রত হয় না, যার কারণে আমি ওই সমস্ত আকাম কুকামে যাচ্ছি না। এই কারণেই মূলত আস-সাওমু জুন্নাতুন, এটা হচ্ছে ঢাল।